প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে ছেড়ে কেউ কোথাও যাবেন না। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। সন্ধ্যার আকাশটায় লালচে আভা, ঠিক যেন নতুন কোনো গল্পের সূচনা হতে চলেছে। বিশাল পুরনো জমিদার বাড়ি, যার প্রতিটি দেয়াল যেন বহুদিনের স্মৃতি আগলে রেখেছে। এই বাড়ির ছোট বুমা রূপা সদ্য সংসারে এসেছে। হাসি খুশি, শান্ত স্বভাবের মেয়ে। আর তার ভাসুর অরিন্দম গম্ভীর দায়িত্বশীল, কিন্তু ভেতরে কোথাও এক অপূর্ণতার ছাপ লুকিয়ে রয়েছে। আজকের সন্ধ্যাটায় একটু অন্যরকম অনুভব করছিল রূপা। বারান্দায় দাঁড়িয়ে সে দূরের দিগন্তের দিকে তাকিয়েছিল। হালকা বাতাসে তার সোনালি আঁচল উড়ছিল। ঠিক তখনই পেছন থেকে একটি ভারী কণ্ঠস্বর, এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন? রূপা ধাক্কা খেয়ে পেছনে তাকাল। অরিন্দম দাঁড়িয়ে, চোখে গভীর এক দৃষ্টির ছাপ। রূপা একটু হেসে বলল, এভাবেই মাঝে মাঝে নিজেকে খুঁজে নি। অরিন্দম একটু মুচকি হেসে বলল, নিজেকে খুঁজতে হলে তো সময় লাগে। সংসারে এসে এসব খুঁজে পাওয়ার সময় কই? রূপা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে ফেলল। কথাগুলো অদ্ভুতভাবে তার হৃদয়ের কোথাও গিয়ে আঘাত করল। হয়তো সে সংসারে এসেও কোথাও একটু হারিয়ে যাচ্ছে, আর এই কথাগুলো তার মনে একটু হলেও দোলা দিয়ে গেল। এরপর এক মুহূর্তের নীরবতা। দুইজনেই আলাদা দুই জগতে দাঁড়িয়ে। এমন সময় ভেতর থেকে রূপার শাশুড়ি ডাক দিলেন, রূপা মা, এদিকে এসো তো। রূপা একটু ইতস্তত করে দ্রুত চলে গেল, আর অরিন্দম দাঁড়িয়ে রইল বারান্দায়। তার দৃষ্টির আড়ালে যেন এক অজানা অনুভূতির ঝড় বয়ে গেল। রূপা ভেতরে চলে গেলেও বারান্দায় দাঁড়িয়ে থাকা অরিন্দমের মন যেন ওখানেই আটকে রইল। সে জানে রূপা এই পরিবারের নতুন সদস্য, অথচ কেন যেন মনে হয় ওর সঙ্গে এক অদৃশ্য বন্ধন আছে, যা কখনো প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। বড়দের কথাবার্তার মাঝে রূপা নিজের মনে চুপচাপ খাচ্ছিল। হঠাৎ অরিন্দম বলে উঠল, আজ দুপুরে খুব ভালো রান্না হয়েছিল। মা, বুমার রান্না কিনা? শাশুড়ি হেসে বললেন, হ্যাঁ রে, তোর ছোট বুই করেছে। খুব যত্ন করে সব বানিয়েছে। রূপার গাল লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে বলল, এত ভালো হয়নি হয়তো। অরিন্দম একটা মৃদু হাসি দিয়ে বলল, তোমার ধারণা ভুল। সংসার সামলাতে যে এত দ্রুত শিখে গেছ, তা তো ভাবিনি। রূপার মনে যেন কোথাও একটা অজানা শিহরণ খেলে গেল। সে কিছু বলল না, শুধু চুপচাপ খেতে লাগল। সেদিন রাতে রূপা যখন জানালার পাশে দাঁড়িয়েছিল, তখন আবারও অরিন্দম এসে হাজির। এত রাতে ঘুমোনি কেন? রূপা চমকে তাকালো, বলল, ঘুম আসছিল না তাই। অরিন্দম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, সংসার নতুন, অনেক কিছু সময় লাগবে, তবে কখনো মনে হলে কথা বলতে পারো। রূপা বিস্মিত দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকাল। সে কি কিছু বোঝার চেষ্টা করছে, নাকি এই সম্পর্কটা শুধুই শ্বশুরবাড়ির আদব কায়দা? অরিন্দম আর কিছু না বলে ধীর পায়ে চলে গেল। কিন্তু রূপার মনে অজস্র প্রশ্নের ঢেউ উঠে চলল। রাত গভীর। জমিদার বাড়ির প্রতিটি কোণ নীরবতায় আচ্ছন্ন। রূপা শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। জানালার পাশের পর্দা হালকা বাতাসে দুলছে, আর বাইরে থেকে আসা মৃদু পায়ে হাঁটার শব্দ যেন তার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে তুলছে। ভাসুর মশাই, তিনি কেন এতটা আন্তরিক? সংসারে আসার পর থেকেই কেন যেন মনে হয় তিনি আমাকে বোঝার চেষ্টা করেন। রূপা মনে মনে ভাবতে লাগল। অন্যদিকে অরিন্দমের ঘরেও অস্থিরতা। সে জানে সংসারের নিয়মে রূপা তার ছোট ভাইয়ের স্ত্রী, কিন্তু কেন যেন অদৃশ্য এক টান অনুভব করে সে। এমন টান যা অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। পরের দিন সকালের উঠোনে শাশুড়ি ফুল তুলছেন, আর রূপা মাটির হাঁড়িতে জল ঢালছিল। অরিন্দম সেখান দিয়ে যেতে যেতে এক ঝলক তাকিয়ে দেখল, রূপার নীল শাড়ির আঁচল তার হাতে বাঁধা, আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তির আড়ালে যেন কোথাও এক চাপা দুঃখের ছাপ। তুমি তো বেশ গুছিয়ে নিচ্ছ সংসার, অরিন্দম হঠাৎ বলে উঠল। রূপা হেসে বলল, গুছিয়ে নিচ্ছি, কিন্তু নিজের জায়গাটা এখনো খুঁজে পাইনি। অরিন্দম একটু চমকে গেল, বুঝতে পারল রূপার মনের অস্থিরতা। কিন্তু সে কিছু বলল না, শুধু বলল, সময় তোমার জায়গা ঠিক করে দেবে ছোট বউ। সেদিন দুপুরে রূপা যখন রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ আমিনার ওপারে থেকে অরিন্দমের সুরেলা বাঁশির আওয়াজ ভেসে এল। রূপা থমকে দাঁড়িয়ে শুনতে লাগল। সেই সুর যেন কোথাও তার মনের না বলা কথা বলে দিচ্ছিল। অরিন্দম দূর থেকে তাকিয়ে দেখছিল, রূপার চোখে একটা অদ্ভুত আলো,
যেন বাঁশির সুরে সে কোথাও হারিয়ে গেছে। বাড়ির বাতাসে যেন আজ অন্যরকম এক উত্তেজনা। সকাল থেকেই সবাই ব্যস্ত, কারণ আজ পরিবারে একটি বড় পূজার আয়োজন। অতিথিরা আসছে, ঘরের বড়রাও ব্যস্ত। কিন্তু রূপার মন আজ অস্থির অকারণে। পূজার জন্য রূপাকে লাল বেনারসি পরানো হয়েছে, কপালে বড় লাল টিপ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরিচিত লাগছে তার। হঠাৎ দরজায় টোকা। তৈরি তো? অরিন্দম। রূপা দ্রুত আয়নার দিকে তাকিয়ে আঁচল ঠিক করে নিল, বলল, হ্যাঁ, আসছি। অরিন্দম দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল রূপাকে। লাল শাড়িতে তাকে যেন এক অজানা মায়াবতী লাগছিল। চোখ নামিয়ে নিয়ে অরিন্দম মৃদুস্বরে বলল, আজ তোমাকে অন্যরকম লাগছে। রূপা চমকে উঠল, কিন্তু কিছু বলল না। শুধু তার হৃদয়ের ধুকধুকানি যেন বেড়ে চলল। পূজার সময় সবাই ভিড় করেছে মন্দিরে। রূপা পেছনে দাঁড়িয়ে প্রণাম করছিল। হঠাৎ পেছন থেকে তার শাড়ির আঁচলে কারো হাত লেগে গেল। রূপা দ্রুত পেছন ফিরে তাকিয়ে দেখল অরিন্দম দাঁড়িয়ে, চোখে যেন এক অদ্ভুত অপরাধবোধ। সরি আমি। রূপা দ্রুত বলল, না, কোনো সমস্যা নেই, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। অরিন্দম সরে গেল, কিন্তু দুজনের মাঝখানে যেন একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে গেল। পূজা শেষ হওয়ার পর উঠোনের এক কোণে দাঁড়িয়ে রূপা যখন বাতাসের ঝাপটায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করেছিল, হঠাৎ অনুভব করল কেউ তাকে দেখছে। অরিন্দম দূর থেকে তাকিয়েছিল, চোখে গভীর দৃষ্টি। সেই দৃষ্টি রূপার সমস্ত হৃদয় জুড়ে অজানা উত্তেজনার সঞ্চার করল। রূপা চোখ নামিয়ে নিল, কিন্তু মনের ভেতরে যেন এক অস্থির ঝড় বয়ে চলেছে। রাত গভীর। জমিদার বাড়ির আশপাশটা নিস্তব্ধ। আকাশে পূর্ণিমার আলো যেন চারদিকের সমস্ত রহস্য উদ্ঘাটন করতে চাইছে। রূপা বারান্দায় এসে দাঁড়ায়। নিঃশব্দ বাতাস তার কপালের সিথি ছুঁয়ে যায়। চোখ বন্ধ করতেই সন্ধ্যার ঘটনাগুলো তার মনে ভেসে উঠল। অরিন্দমের সেই চাহনি, শাড়ির আঁচলে তার স্পর্শ। এভাবে নিজেকে হারালে চলবে না, রূপা। নিজেকেই বোঝানোর চেষ্টা করল সে। কিন্তু মনের এক কোণে অজানা এক আকর্ষণ, যা ক্রমেই তাকে টেনে নিচ্ছে এক অনিশ্চিত পথে। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ। পা টিপে টিপে কেউ এগিয়ে আসছে। রূপার বুক ধক করে উঠল। পেছন ফিরে তাকাতেই দেখল অরিন্দম দাঁড়িয়ে, হাতে একটা সিগারেট, চোখে গভীর এক ভাব। এভাবে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? অরিন্দম প্রশ্ন করল, কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। রূপা ধরা গলায় বলল, ঘুম আসছিল না, তাই। অরিন্দম একটু এগিয়ে এসে বলল, ঘুম না এলে মনে হয় ভাবনার ভার একটু বেশিই হয়ে গেছে। রূপা চুপ। তার মনে ভয় আর উত্তেজনা একসঙ্গে কাজ করছে। অরিন্দমের উপস্থিতি আজকাল তার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়, কিন্তু সে নিজেও জানে এ অনুভূতি একেবারে নিষিদ্ধ। অরিন্দম এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে থাকল, তারপর নিচু গলায় বলল, তোমার কি কখনো মনে হয় কিছু সম্পর্ক ভাগ্যে লেখা হয় না, অথচ তা হৃদয়ের গভীরে লেখা হয়ে যায়? রূপার নিঃশ্বাস যেন আটকে গেল। সে দ্রুত চোখ নামিয়ে বলল, আপনার এমন কথা বলা ঠিক নয় দাদা। অরিন্দম মৃদু হাসল, হয়তো ঠিক নয়, কিন্তু সত্যি। হঠাৎ ভেতর থেকে কেউ ডাকল, রূপা, তুমি কোথায়? রূপা ধরফর করে সরে গেল, প্রায় দৌড়ে ঘরের দিকে। আর অরিন্দম ধীর পায়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকল, চোখে এক অজানা ভাবনা। রূপা ঘরে ফিরে এলেও তার হৃদয়ের ধুকপুকানি থামছে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে এক অদ্ভুত আভা, যেন সে নিজেকেই চিনতে পারছে না। কেন আমি ওর কথা এত ভাবছি? রূপা নিজের বুকের ওপর হাত রেখে অনুভব করতে চাইল, এ কেমন অনুভূতি? এই কি ভালোবাসা, নাকি কেবল এক নিষিদ্ধ আবেগের খেলা? অন্যদিকে অরিন্দম নিজের ঘরে বসে সিগারেটের ধোঁয়ায় অন্ধকার মাখাচ্ছিল। তার চোখের সামনে রূপার মুখ ভেসে উঠছে বারবার। নিজেকে সামলাও অরিন্দম, এটা সম্ভব না। সে নিজেকেই প্রবোধ দিচ্ছিল, কিন্তু কিছু সম্পর্ক চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। পরদিন সকালে রূপা উঠোনে তুলসী গাছে জল দিচ্ছিল। আজ তার চোখে মুখে একটা অদ্ভুত শান্তি, যেন কিছু লুকানোর চেষ্টা করছে। কিন্তু অরিন্দম যখন পাশ দিয়ে গেল, তার মনের অস্থিরতা আবার ফিরে এলো। অরিন্দম থেমে গেল, তার দিকে তাকিয়ে বলল, কেমন আছো? রূপা সংযত কণ্ঠে বলল, ভালো। অরিন্দম একটু এগিয়ে এসে বলল, তোমার চোখে যে কথা লেখা, ওটা কি মুখে বলতে পারবে? রূপার হাতের কলসি কাঁপতে লাগল। সে মুখ নিচু করে বলল, আপনার এভাবে কথা বলা উচিত নয়, এটা ভুল। অরিন্দম মৃদু হেসে বলল, ভুল আর সত্যের মধ্যে পার্থক্য বোঝা কঠিন রূপা। রূপা কিছু না বলে দ্রুত ঘরে চলে গেল, কিন্তু তার দৃষ্টি ছিল উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অরিন্দমের দিকে, যে তাকিয়েছিল এমন এক দৃষ্টিতে যা তার মনকে অস্থির করে তুলছিল। বিকেল বেলা। রূপা ঘরের ভেতরে বসেছিল, বাইরে ঝড়ো হাওয়া বইছে। হঠাৎ জানালার পর্দা সরিয়ে সে দেখল অরিন্দম বাগানে দাঁড়িয়ে দূরের শূন্যতার দিকে তাকিয়ে আছে। কেন জানি না,
রূপার পা নিজে থেকেই বারান্দার দিকে এগিয়ে গেল। আপনি কেন এখানে? অরিন্দম ধীর কণ্ঠে বলল, তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারছি না। নিজেকে ভুলিয়ে রাখতে পারছি না। এটা কি ভুল রূপা? রূপা দিশেহারা হয়ে পড়ল, তার চোখে জল চলে এলো। আমাদের মধ্যে এরকম কিছু হওয়ার কথা ছিল না দাদা। দয়া করে থামুন। অরিন্দম এক মুহূর্তের জন্য চুপ থেকে বলল, হয়তো তুমি ঠিক বলছ। বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই ভেজা বাতাসে যেন তাদের না বলা কথাগুলো হারিয়ে গেল। সন্ধ্যা নামছে। জমিদার বাড়ির অঙ্গন জুড়ে মৃদু আলো, দূর থেকে বাজনার মৃদু সুর ভেসে আসছে। পুরো বাড়ি যেন ব্যস্ত, অথচ অরিন্দমের চোখ খুঁজে ফিরছে শুধু একটিই মুখ, রূপা। রূপা আজ হালকা নীল শাড়িতে, তার খোলা চুলে এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু তার ভেতরে চলছে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। নিজের অনুভূতিকে সে যতই লুকানোর চেষ্টা করছে, ততই যেন তা প্রকাশ হয়ে পড়ছে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? রূপা দ্রুত বলল, না দাদা, এমন কিছু নয়। অরিন্দম চোখে গভীর দৃষ্টি নিয়ে বলল, তাহলে চোখের ভাষাটা কেন পাল্টে যাচ্ছে? রূপা যেন কাঁপছে, তার গলা শুকিয়ে এলো। সে কিছু বলার আগেই অরিন্দম হাত বাড়িয়ে রূপার কাঁধে আলতো করে রাখল, তারপর ধীরে বলল, তুমি জানো না তোমাকে না দেখে থাকতে পারি না। রূপা দ্রুত পেছনে সরে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। আমি। অরিন্দম তার দিকে আরও এক ধাপ এগিয়ে বলল, আমি জানি যা করছি তা ঠিক নয়, কিন্তু অনুভূতিগুলো কি আর নিয়ম মানে? রূপা চুপ করে দাঁড়িয়ে রইল। তার শরীরের প্রতিটি রোমকূপ কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে। সে নিজেকে শক্ত করে বলল, দয়া করে দাদা এমন কিছু বলবেন না, যা আমাকে দুর্বল করে দেয়। অরিন্দম ধীরে পেছিয়ে গেল, কিন্তু চোখের গভীরতায় এমন কিছু ছিল যা রূপাকে অস্থির করে তুলল। রূপা দ্রুত ঘরে ফিরে গেল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, এই অনুভূতি ভুল, এটা কখনো সত্যি হতে পারে না। কিন্তু ভিতর থেকে একটা গলা যেন বলছে, এই অনুভূতি কি সত্যিই ভুল? বাইরে তখনও ঝড়ের ইঙ্গিত, হয়তো সম্পর্কের মাঝেও আসছে এক ভয়ঙ্কর ঝড়। রাত গভীর। রূপা বারান্দায় এসে দাঁড়িয়েছে, হালকা বাতাস তার খোলা চুলে দোল খাচ্ছে। আকাশের চাঁদ যেন আজ তার মনের সব গোপন কথা জানে। তার মন অস্থির, ভাবনারা এলোমেলো হয়ে আছে। হঠাৎ পেছন থেকে পরিচিত সেই কণ্ঠস্বর, এত রাতে একা। রূপা চমকে পেছন ফিরে দেখল অরিন্দম। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, অথচ গভীরে যেন কিছু তীব্র আকর্ষণ। রূপা ধরা গলায় বলল, আমি ঘুমাতে পারছিলাম না। অরিন্দম মুচকি হেসে বলল, তাহলে কি আমি তোমার ঘুমের কারণ? রূপার বুক ধক করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু অনুভব করল অরিন্দম ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে। তুমি কি জানো রূপা, কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিন্তু অনুভূতিগুলো ঠিকই থেকে যায়। অরিন্দমের কণ্ঠ গভীর হয়ে উঠল। রূপা পেছনে সরে গেল, দেয়ালের সঙ্গে গা ঠেকিয়ে বলল, আপনার এমন কথা বলা উচিত নয়। আমি কারো স্ত্রী। অরিন্দম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, জানি, কিন্তু মনের ওপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তোমাকে এভাবে কাছে পেয়ে দূরে থাকা কঠিন হয়ে যাচ্ছে। রূপার গলা শুকিয়ে এলো। বাইরে মৃদু বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তাদের মাঝে উত্তেজনার এক অদৃশ্য বিদ্যুৎ খেলে যাচ্ছে। অরিন্দম হাত বাড়িয়ে রূপার কাঁধ ছুঁতে চাইল, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। রূপা দ্রুত সরে গেল, আর অরিন্দম নিঃশব্দে দূরে সরে দাঁড়াল। ভেতরে চলো, রাত অনেক হয়েছে, বলে দ্রুত ঘরের দিকে চলে গেল রূপা। কিন্তু তার হৃদয়ের স্পন্দন তখনও থামেনি। অরিন্দম দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, এই আকর্ষণ আর কতদিন আটকিয়ে রাখব রূপা? রূপা বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল অরিন্দমের চোখের সেই জ্বলন্ত দৃষ্টি। তার দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলো মনে পড়ছিল, যখন সে অল্প সময়ের জন্য নিজের ভেতর এক অদ্ভুত অনুভূতির জন্ম দিতে দেখেছিল। এটা কি ঠিক? নিজেরই মনকে প্রশ্ন করতে লাগল। কিন্তু মনে কিছু একটা ছিল, যা তাকে বারবার তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। অরিন্দমও ঘরে বসেছিল, হাতের সিগারেট শেষ হয়ে যাওয়ার পর আরেকটা ধরিয়ে ফেলেছিল। তার চোখের সামনে রূপার মুখ ভেসে উঠছিল, যেন সে তার নিজের আত্মাকে খুঁজে পাচ্ছিল। সে জানে এই সম্পর্কের কোনো সুস্পষ্ট পথ নেই, কিন্তু রূপার মধ্যে যে এক অদৃশ্য আকর্ষণ অনুভব করছে, সেটা কিভাবে অস্বীকার করবে? হঠাৎ দরজার কপাট খুলে গেল, রূপা নীরবে বাইরে চলে এলো। বৃষ্টি পড়ছিল, আকাশে মেঘের ছায়া, বাতাসে শীতলতা। অরিন্দম তাকে দেখতেই অবাক হল। এত রাতে এখানে কি করছে সে? রূপা, তুমি এখানে? রূপা কিছু না বলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অরিন্দমের দিকে কিছু একটা বলতে গিয়ে সে থেমে গেল। সে জানত যদি একবার এই অনুভূতিটা প্রকাশ পায়, তখন আর কিছু থামানো যাবে না।
অরিন্দম ধীরে তার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি জানো কিছু অনুভূতির জন্য আমাদের চোখে চোখ পড়তে হয় না, কিন্তু অনুভব করা যেতে পারে। রূপা ধীরে মাথা নিচু করে বলল, কিন্তু এটা কি সঠিক? অরিন্দম কোনো উত্তর না দিয়ে তার পাশে এসে দাঁড়াল। বৃষ্টির ফোঁটাগুলি তার কাঁধে পড়ছিল, কিন্তু দুজনের মধ্যে যেন এক অদৃশ্য তীব্র উত্তেজনা আছড়ে পড়ছিল। এমন সময় অরিন্দম নিঃশব্দে তার হাত ধরে রূপার চোখে চোখ রাখল। রূপা স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার হৃদয় দ্রুত টগবগ করছিল। রূপা, অরিন্দম তার কণ্ঠে মিষ্টি এক দোলা দিয়ে বলল, এই অনুভূতির নাম দাও যদি পারো। রূপার হাত কাঁপতে লাগল, তার মুখে এক অদ্ভুত হালকা হাসি। আপনার কথা ঠিক নয়, সে বলে উঠল, কিন্তু তার কণ্ঠ ছিল লাজুক। অরিন্দম তাকে আরও কাছে টেনে নিয়ে বলল, তুমি জানো, আমরা কখনোই হারাতে চাই না যে অনুভূতি আমাদের হৃদয়ে গভীরে বাস করে। কিন্তু আমাদের মাঝে দূরত্ব বাড়ানোর সময় নেই। রূপা, এত কাছে এত টান। রূপা চুপচাপ দাঁড়িয়েছিল, তার শরীরের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে চলছিল। তার হৃৎস্পন্দন বাড়তে শুরু করেছিল, আর সে জানত এটি আর কিছু নয়, এক নিষিদ্ধ আবেগের শুরু। রূপা বলল, কিন্তু অরিন্দম তার কথায় বাধা দিয়ে বলল, আর কোনো কথা নয়, শুধু অনুভব করো। রূপা চোখ বন্ধ করে কিছুটা সরে গেল, তার বুকের ভেতরে এক অস্বাভাবিক তীব্রতা অনুভব করছিল। কিন্তু সে জানত কিছু সম্পর্ক কখনোই পুরোপুরি বাস্তব হয়ে ওঠে না। এটি কেবল অনুভূতির জায়গা, যেখানে কিছু বলার আগে একে অনুভব করতে হয়। রাত্রির গভীরতা বাড়ছে, আর জমিদার বাড়ির ঘরগুলো যেন এক অদ্ভুত রহস্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। ঘরের ভিতরে আলো নিভে গেছে, কিন্তু বারান্দায় বৃষ্টির খেলা অব্যাহত। রূপা বাইরে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল, কিন্তু তার মনে এক অগ্নুৎপা। সে জানে সে এখন এক গভীর আবেগের মধ্যে আবদ্ধ, যা ঠিক কি তা সে নিজেই বুঝতে পারছে না। অরিন্দম তার দিকে এগিয়ে এল। হাতে কোনো শব্দ ছিল না, কিন্তু তার মনোভাব শক্তিশালী দৃঢ়। সে জানত রূপাকে আর এভাবে দূরে রাখা যাবে না। সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তীব্রতা তৈরি হয়েছে, যা আর অস্বীকার করা সম্ভব নয়। রূপা, অরিন্দম এক ধীর কিন্তু শক্ত কণ্ঠে বলল, তুমি জানো এই মুহূর্তগুলো আর থামানো সম্ভব নয়। রূপা চুপচাপ দাঁড়িয়েছিল, তার হাত কাঁপছিল। আপনি তার কণ্ঠ খেয়াল করল, যেন কিছু বলার আগেই এক অদ্ভুত চাহনি তার চোখে। অরিন্দম এগিয়ে এসে রূপার হাতটা ধীরে ধীরে ধরল। তার হাতের স্পর্শে যেন এক অজানা জ্বালা তৈরি হল। রূপার মন অস্থির, এক অস্বাভাবিক উত্তেজনা তার শরীরের প্রতিটি রোমকূপে ছড়িয়ে পড়ছিল। তুমি এত কাছাকাছি চলে এসেছ কেন? রূপা বলল, কিন্তু তার গলা কাঁপছিল। অরিন্দম শান্তভাবে তাকে একবার দেখল, তারপর তার কানের কাছে আস্তে করে বলল, কারণ আমি আর তোমাকে দূরে রাখতে পারি না রূপা। এই অনুভূতিগুলো আমার নিয়ন্ত্রণে নেই। রূপা অস্থির হয়ে পড়ল, তার হৃৎপিণ্ড যেন উল্লম্ফন করছে। সে অস্থির হয়ে সরিয়ে নিতে চাইল, কিন্তু অরিন্দম তার হাতে শক্তি দিয়ে তাকে ধরে রেখেছিল। এটা শুধু অনুভূতি রূপা, তোমার মন জানে তুমি আর এভাবে দূরে থাকতে পারো না। রূপা এক মুহূর্তের জন্য থেমে গেল, তার চোখে জল জমতে শুরু করল, কিন্তু তার ভিতরের উত্তেজনা আর অস্থিরতা তাকে আরও কাছে টেনে আনছিল। তার মুখে এক অস্পষ্ট হাসি, যেন সে নিজেও জানে না এই সম্পর্কের প্রস্থান কোথায়। রাত্রির আকাশে মেঘের আবরণ, বাতাসে ঠান্ডা আর মিষ্টি গন্ধ। জমিদার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রূপা গভীর ভাবনায় ডুবেছিল। তার মনে অদৃশ্য আগুনের মতো এক তীব্র উত্তেজনা, যা সে কখনো অনুভব করেনি। নিজেরই প্রতি পদক্ষেপ যেন তাকে আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছিল। এটা কি শুধুই আকর্ষণ নাকি কিছু আর বেশি? সে নিজেকে প্রশ্ন করছিল। তার চোখে অশ্রু জমে, কিন্তু মন বিভ্রান্ত। ঠিক সেই মুহূর্তে অরিন্দম ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তোমার চোখে কিছু ভুল আছে রূপা, কিন্তু আমি জানি তুমি কি ভাবছ। রূপা এক চমকে চোখ তুলে তাকাল। আপনি? আমি কিছু ভাবছি না, এসব শুধুই অস্থিরতা। অরিন্দম একটুও এগিয়ে না গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে পালাতে চাও না রূপা। আমি জানি তোমারও কিছু অনুভূতি আছে, যা তুমি মনে মনে লুকাতে চাও। রূপার হৃদয় যেন থেমে গেল। তার পিঠে অদৃশ্য একটা চাপ ছিল, কিন্তু সে সোজা দাঁড়িয়ে থাকতে চেষ্টা করল। এটা ভুল, এটা কখনোই হতে পারে না। দাদা, আমি আপনার বুমা। অরিন্দম কিছুক্ষণ চুপ ছিল, তারপর মৃদু হাসল। আমরা নিজেদের সম্পর্ক নিয়ে যা ভাবছি সেটা বাইরে থেকে অনেকটা অন্য রকম মনে হতে পারে, কিন্তু আমরা জানি এই অনুভূতি কেন এত তীব্র। রূপা দৃষ্টি নেমে গেল, তার হাতে কাঁপন দেখা দিচ্ছিল। তার বুকের ভেতর এক পাগলা উত্তেজনা দানা বেঁধেছিল। এটা অন্য কিছু হতে পারে না অরিন্দম। আমি। অরিন্দম তার কথা শেষ হতে দেয়নি, ধীরে তার দিকে এগিয়ে এসে হাতের স্পর্শে তাকে শান্ত করতে চাইল। কিন্তু রূপা চিৎকার করল,
এভাবে হাত ছোবেন না। অরিন্দম এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তার চোখে উত্তেজনা ছিল, কিন্তু একই সঙ্গে গভীর এক দুঃখ। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি রূপা। শুধু এক মুহূর্তের জন্য না, বরং প্রতিটি নিঃশ্বাসে। তার কণ্ঠে এক অসীম তীব্রতা ছিল। রূপা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর নিজের শরীরকে শক্ত করে বেঁধে বলল, এটা শুধু এক ভ্রান্তি। আপনি যা ভাবছেন তা কখনোই হতে পারবে না। কিন্তু অরিন্দম তার কাছে আরও কাছাকাছি এগিয়ে গেল। তুমি জানো, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না রূপা। তার শরীরের কাছাকাছি এসে অরিন্দম নিজের সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে তাকে আকর্ষণ করতে শুরু করল, যেন আর কিছুই তার মাঝে বাধা সৃষ্টি না করতে পারে। রূপার মনে ঝড় উঠেছিল, সে বুঝতে পারছিল না তার হৃদয়ের মধ্যে কিসের আগুন জ্বলছে। এটি কি প্রেম, আকর্ষণ নাকি অন্য কিছু? এখন কি হবে রূপা? অরিন্দম তার দিকে তাকিয়ে প্রশ্ন করল। রূপা তার চোখে গভীরভাবে তাকাল, শ্বাস নিতে সময় নিচ্ছিল, কিন্তু সে জানত এই সম্পর্কের আগুন কখনোই নিভে যাবে না। রাতের আকাশের আচ্ছাদন যেন এই জমিদার বাড়ির গোপন অনুভূতিগুলোর সাথে এক হয়ে গিয়েছিল। রূপা বারান্দায় দাঁড়িয়েছিল, বৃষ্টির জল তার চুলের প্রতিটি তালুকে ভিজিয়ে দিচ্ছিল। তার মনে অস্থিরতা, তবে শরীরের ভেতর এক অদৃশ্য টান অরিন্দমের দিকে, যা সে বারবার অস্বীকার করতে চায়। অরিন্দম তার দিকে ধীরে এগিয়ে এল। তার চোখে এক গভীর তৃষ্ণা, যেন সে জানে এখন কিছু হওয়ার জন্য প্রস্তুত। রূপা, অরিন্দমের কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু তার চোখে কিছু গাও আবেগ। তুমি যদি জানো এই মুহূর্তটা আমার জন্য কতটা প্রয়োজনীয়, তোমার প্রতি যে অনুভূতি রয়েছে তাও কি তুমি অনুভব করো? রূপা তার চোখে তাকিয়েছিল, কিন্তু কিছু বলার শক্তি ছিল না। মনে হচ্ছিল যেন তার সমস্ত ভাষা হারিয়ে গেছে। অরিন্দম ধীরে তার কাছাকাছি গিয়ে বলল, রূপা, আমি জানি তুমি নিজেকে এই অনুভূতি থেকে মুক্ত করতে চাও, কিন্তু এই সম্পর্কের গভীরতা এতটাই প্রখর যে তুমি যতই পালাতে চাও, কিছুটা তোমার মন তো আমার কাছে চলে আসেই। রূপা কাঁপতে লাগল, তার চোখের দিকে অশ্রু জমতে শুরু করল। আপনি, তার গলা থেমে গেল, আর তার মনে কোনো জবাব ছিল না। অরিন্দম তার হাতে হাত রেখে এক মুহূর্তের জন্য চোখে চোখ রেখে বলল, এটা অনুভূতি রূপা, শুধু একটি অনুভূতি যা চলে আসছে, ঠিক যেমন আমি তোমার দিকে টানিতেছি। রূপা সরে যেতে চাইল, কিন্তু অরিন্দম তাকে আর এক মুহূর্তে দূরে যেতে দিল না। সে শক্ত করে তার হাতে হাত রাখল এবং শরীরের প্রতি অংশে এক আগুনের মতো উত্তেজনা অনুভব করতে লাগল। তুমি কি জানো রূপা, আমি তোমার প্রতি অনুভূতিগুলো আর চুপ করে রাখতে পারি না। আমি তোমাকে এইভাবে চাই, আরও কাছাকাছি। রূপার হৃদয়ের স্পন্দন দ্রুত হতে লাগল। সে অস্থির হয়ে ভাবল, এই অনুভূতি কি সত্যিই ভুল, নাকি এর মধ্যেই কিছু লুকিয়ে আছে? অরিন্দম তার মুখের কাছে এগিয়ে এল, আর এক মুহূর্তের জন্য দুজনের মাঝে একটি তীব্র শীতলতা, তারপর এক পলক চোখে চোখ পড়ল। রূপা যেন কিছু বলার আগেই অরিন্দমের হাতে শ্বাস আটকে গেল, কিন্তু তারপরই সে অল্প চিৎকার দিয়ে একটু সরে গিয়ে বলল, এটা ঠিক নয় দাদা। আপনি জানেন আমরা কি করছি? অরিন্দম তার হাত শক্ত করে ধরে রেখে বলল, যে অনুভূতি আমরা বয়ে চলেছি তা কোনো নিয়ম মেনে চলে না। কিন্তু আমি জানি আমাদের মাঝে কিছু সত্যি আছে যা লুকানো যাবে না। এভাবে এক অদ্ভুত উত্তেজনা আর সম্পর্কের গোপন আগুন তাদের মধ্যে আরও বাড়তে লাগল। কিন্তু দুজনের মধ্যে এই অদৃশ্য টান কবে থামবে? রাত্রির বাতাস আরও শীতল হয়ে উঠেছে। জমিদার বাড়ির বারান্দা এক অদ্ভুত নীরবতা ধারণ করেছে, কিন্তু এই নীরবতার ভেতরে জমে আছে একটি তীব্র উত্তেজনা। রূপা ও অরিন্দম একে অপরের দিকে তাকিয়েছিল। দুজনের মধ্যেকার সেই অদৃশ্য টানটান সম্পর্কের আগুন এখন আর চাপা নেই, তা আছড়ে পড়ছে তাদের মধ্যে। অরিন্দম ধীরে রূপার দিকে এগিয়ে এসে তার হাতের কনুই স্পর্শ করল। রূপা এক মুহূর্তের জন্য সরে যেতে চাইল, কিন্তু অরিন্দম শক্ত হাতে তার হাত ধরে তাকে থামিয়ে দিল। কি চাইছে তুমি? রূপা কাঁপা কাঁপা গলায় বলল। অরিন্দম তার কণ্ঠে গভীরতা এনে বলল, আমি জানি তুমি পালাতে চাও, কিন্তু এই অনুভূতি পালানো নয়, তা উপলব্ধি করতে হবে। আমরা জানি এটাই সত্য। রূপা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সে সবকিছু বুঝতে পারছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তার বুকের ভেতরে উত্তেজনার আগুন জ্বলে উঠেছিল। এটা ঠিক নয় অরিন্দম, রূপা বলল, কিন্তু তার কণ্ঠ ছিল ক্ষীণ। অরিন্দম তার হাত মৃদু করে জড়িয়ে ধরে বলল, কখনো কখনো ভুলের মাঝেই সত্যি থাকে। আমরা কিছু বুঝে উঠতে পারি না, কিন্তু সম্পর্কের এই আগুন আমাদের নিয়ে যাবে কোথাও। রূপার মনে ঝড় বয়ে যাচ্ছিল। তার মন এবং হৃদয়ের দ্বন্দ্ব ছিল অসীম। সে এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমরা যা করতে চাই তা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কিছু অনুভূতি সবকিছু থেকে বড়। অরিন্দম তার কাঁধে হাত রাখল,
আর তাদের দুজনের মধ্যে এক তীব্র টান সৃষ্টি হল। ঘরটি নীরব, কিন্তু তাদের মাঝে যা চলছে তা অসীম। কিছুক্ষণ পর রূপা অরিন্দমের দিকে তাকিয়ে বলল, এখনই শেষ করি অরিন্দম। আমাদের সম্পর্কের এই আগুন কখনোই থামাতে পারব না। অরিন্দম তার চোখে এক চিরস্থায়ী দৃষ্টি রেখে বলল, তবে কি আমরা আমাদের অন্তরের আগুন নিভিয়ে দেব? রূপা চোখ বন্ধ করে কিছু মুহূর্তের জন্য চুপ ছিল, তারপর বলল, এটা আমাদের যাত্রার শেষ নয়, বরং এক নতুন সূচনা। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্কের আগুন শিখা হয়ে গিয়েছে, তবে সে আগুন হারিয়ে না গিয়ে পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকে এগিয়ে চলেছে। এভাবেই ঘটনাটি সমাপ্তি পায়। এটির পরবর্তী অংশ অন্য কোনো দিন শোনাব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।